আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাধারণ গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্বয় ও ফাংশন সম্পর্কিত যে অঙ্ক তোমাদের বইয়ের 10 ও 11 নাম্বার 2.2 অনুশীলনীতে আছে এবং উদাহরণের 25 নাম্বার সৃজনশীলের উদাহরণের গতে আছে এবং একটি কাজের ভিতরেও আছে। পাশাপাশি এই অঙ্কটা তোমরা যদি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে ম্যাক্সিমাম বোর্ডেই খ অথবা গ নাম্বারে এই প্রশ্নটা এসেছে। অর্থাৎ সেট অধ্যায় থেকে কোনো প্রশ্ন যদি পরীক্ষায় দিতে হয় তাহলে এই অঙ্কটা একদম গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্কের ভিতরে প্রথম দিকেই আসে। তো সেট ও ফাংশন অধ্যায়টা তোমাদের খুবই সহজ লাগার কথা, অনেকের কাছেই সহজ লাগে। তবে এই অধ্যায়ের ভিতরে যে বিষয়টায় আমি দেখেছি যে অনেক শিক্ষার্থীর একটু দুর্বলতা কাজ করে, অঙ্কটা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র একটু গুছিয়ে নিজের মতন করে বুঝে মনে না রাখার কারণে অঙ্কটা একটু কঠিন মনে হয়। তো যাই হোক, কঠিন হোক আর সহজ হোক, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের শিখতে হবে এবং পরীক্ষায় যেন আমরা সুন্দর মতন উপস্থাপন করতে পারি সেই যোগ্যতা অর্জন করতে হবে। তা আমি সেই স্বার্থে সেই উদ্দেশ্যে তোমাদের সামনে আমি তোমাদের মতন করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অঙ্কটা একটু উপস্থাপন করার চেষ্টা করছি। তো এই অঙ্কটা করার আগেই আমাদের আসলে এই দুটো শব্দের মিনিং এবং এই দুটো শব্দের কার্যক্রম কি একটু গুছাইয়ে জানতে হবে। দেখো, আমি লিখেছি অন্বয় ও ফাংশন, দুটোর অর্থই কিন্তু সম্পর্ক। অন্বয় মানেও সম্পর্ক, ফাংশন মানেও সম্পর্ক। এই সম্পর্ক বলতে আমরা কি বুঝি? এই সম্পর্ক বলতে আর কিছু না, সম্পর্ক বলতে আমরা ক্রম জোড় তৈরি করা বুঝি। আর ক্রম জোড় মানে কি? এক জোড়া উপাদান, তার মাঝখানে কি থাকবে? কমা চিহ্ন থাকবে এবং দুই পাশে দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তার মানে ক্রম জোড় বলতে এক জোড়া উপাদান যার দুটো অবস্থান থাকবে, একটা প্রথম অবস্থান একটা দ্বিতীয় অবস্থান, এবং নির্দিষ্ট করা থাকবে। তো এইরকম অবস্থান নির্দিষ্ট করে মাঝখানে কমা দিয়ে দুটো ব্র্যাকেট দিয়ে জোড়া আকারে প্রকাশ করলেই যে জিনিসটা পাই সেটার নাম আমরা বলি কি? ক্রম জোড়। এটা মনে রাখা, আর কিছু না। আচ্ছা, এই ক্রম জোড়টা আমরা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কিন্তু দেখেছি, আমরা আগেও করেছি। যখন আমরা সমাধান করেছি, নির্ণয়ের সমাধান, যখন দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করেছি, নির্ণয়ের সমাধান x, y সমান সমান আমরা তাদের মান লিখেছি। এর অর্থ হচ্ছে ওই সমীকরণে x এর মান এত, y এর মান এত। সমাধানের ক্ষেত্রেও একটা ক্রমজোড় কিন্তু আমরা পাই। আচ্ছা, এটা সেটের ক্ষেত্রে কি? এই যে প্রথম অবস্থানে যে x থাকবে তাকে আমরা বলি কি? ডোমেন। আর দ্বিতীয় অবস্থানে যেটা থাকবে সেটাকে বলি কি? রেঞ্জ। তাহলে যত রকম ডোমেন আছে তাদের সাধারণ নাম কি দিই আমরা? এক্স এর মাধ্যমে, এটা চলকের মাধ্যমে। এই জায়গা যদি 5 হতো তাহলে এক্স এর মান 5, তার মানে ডোমেন 5। 5 এর জন্য যদি কোন সমীকরণ সমাধান করে বা কোনো ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান 3 আসতো তাহলে y এর মান কত হতো? 3 হতো। তার মানে এই ক্রমজোড়ের প্রথম উপাদানকে আমরা সেটের ক্ষেত্রে বলবো কি? ডোমেন। আর দ্বিতীয় উপাদানকে বলবো কি? রেঞ্জ। এই ক্রমজোড়টাই যদি আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে চলে যেত তাহলে এই প্রথম উপাদানকে বলতাম কি? ভুজ। আর দ্বিতীয় উপাদানকে বলতাম কি? কোটি। তো যাই হোক, সব কথার শেষ কথা হচ্ছে অন্বয় মানেও সম্পর্ক, ফাংশন মানেও সম্পর্ক। আর সম্পর্ক মানে কি? ক্রম জোড় তৈরি। এই ক্রম জোড় তৈরি করতে গেলে আমাদের দুটি পদ্ধতি অবলম্বন করতে হয়। একটা হচ্ছে কি? দুটি সেটের কার্তেশীয় গুণের মাধ্যমে বা গুণজের মাধ্যমে, আর একটা হচ্ছে কি? সমীকরণ সমাধানের মাধ্যমে। দেখো, দুটি সেট কি? সেটা একই ধরনের সেট হতে পারে, ভিন্ন সেটও হতে পারে। আর সমীকরণ সমাধান বলতে কি? যেমন এরকম এমন থাকলো যে y ইকুয়াল এক্স প্লাস ওয়ান। তাহলে এই সমীকরণে এক্স তো স্বাধীন চলক, এক্স এর মান কোথা থেকে আসবে তা নির্দিষ্ট করা থাকবে। আর যদি নির্দিষ্ট করা না থাকে সেই ক্ষেত্রে আমরা নিজেদের ইচ্ছা মতন মান দিয়ে, এক্স এর মান দিয়ে ওয়াই এর মান পাই। তাহলে এই সমীকরণ সমাধানের মাধ্যমে কিন্তু আমরা এরকম ক্রমজোড় তৈরি করতে পারি। আর কার্তেশীয় গুণজ আমরা তো ইতিমধ্যে অঙ্ক করার সময় শিখেছি যে এ গুণ বি যদি দুটা সেট হয় তাহলে তার উপাদানগুলো কি হয়? এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আসে
এ সেটের উপাদান আগে বসে আর বি সেটের উপাদান পরে বসে, মাঝখানে কমা বসে। এরকম করে যে কয়টা উপাদান থাকে প্রত্যেকের সাথে জোড়া আকারে কার্তেশীয় গুণজের মাধ্যমে আমরা সেট তৈরি করি। তাহলে এখানে আমরা দেখলাম দুটো জিনিসের অর্থই কি সম্পর্ক, সম্পর্ক মানে ক্রমজোড়, আর ক্রমজোড় মানে প্রথম উপাদান ডোমেন, দ্বিতীয় উপাদান কি রেঞ্জ। আর এই ক্রমজোড় তৈরি হয় দুই ভাবে, একটা হচ্ছে দুটি সেটের কার্তেশীয় গুণজের মাধ্যমে, আর একটা হচ্ছে সমীকরণ সমাধানের মাধ্যমে। এখন কথা হচ্ছে তাহলে স্যার অন্যায় ও ফাংশন এর মধ্যে পার্থক্য কি? দেখো অন্যয়ের উপাদানগুলো কি থাকবে, এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকবে, মাঝখানে কমা থাকবে। যেমন আমি যদি লিখি যে 5 3, আর একটা উপাদান লিখলাম কি 5 7। আচ্ছা, এই একটা আমাদের অন্যায় যাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে লক্ষ্য করো তো, এখানে এর ডোমেন কত 5, এর রেঞ্জ কত হয়েছে 3। এখানে ডোমেন কত 5, রেঞ্জ কত হয়েছে 7। তার মানে এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে একই ডোমেনের একাধিক রেঞ্জ হয়েছে। একটাই 5, তার মান একবার 3 হচ্ছে, একবার কি 7 হচ্ছে। তার মানে যদি আমরা দেখি যে কোন সম্পর্কের প্রথম উপাদানের ভিন্ন ভিন্ন মান থাকে, অর্থাৎ একই ডোমেনের একাধিক রেঞ্জ থাকে, তাহলে সেটাকে শুধু বলবো কি অন্যায়, সেটা শুধু হবে অন্যায়। আর যদি একটি ডোমেনের শুধুমাত্র একটি রেঞ্জ থাকে, তাহলে সেটি হবে কি ফাংশন। তাহলে অন্যয় ও ফাংশনের মধ্যে পার্থক্য কি? অন্যয়ের একই ডোমেনের একাধিক রেঞ্জ থাকতে পারে, আর ফাংশনের কি একটা ডোমেনের শুধুমাত্র একটাই রেঞ্জ থাকবে। এই হচ্ছে অন্যয় ও ফাংশনের মধ্যে মূল সম্পর্ক। সকল ফাংশনই কিন্তু অন্যয়, সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন না। যে কোনো ধরনের সম্পর্ক হলে সেটা অন্যয় হবে, কিন্তু একটি ডোমেনের একাধিক রেঞ্জ থাকা যে সম্পর্কগুলো সেগুলো ফাংশন হবে না। তো যাই হোক, আমরা আশা করি বুঝতে পারছি যে অন্যয় ও ফাংশন যেটাই হোক না কেন আমাদের উপাদানগুলো তৈরি করতে হবে কি ক্রমজোড়। এখন এই ক্রমজোড়ের তৈরির ভিতরে কিছু শর্ত থাকে, সেই শর্ত সাপেক্ষে আমাদের নির্দেশনা অনুযায়ী এই অন্যয় তৈরি করতে হয়। তো দেখো, আমি তোমাদেরকে এই তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের উদাহরণেও আছে, অনুশীলনীতেও আছে, পাশাপাশি বোর্ড পরীক্ষায় খুবই আসে এই অঙ্কটা। অঙ্কটা আমি খুব সহজে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তবে একটা জিনিস আর একটু মনে রাখতে হবে যে স্যার আপনি তো বললেন যে আপনি বললেন যে কার্তেশীয় গুণজের মাধ্যমেও ক্রমজোড় তৈরি করা যায়, সমীকরণ সমাধানের মাধ্যমে ক্রমজোড় তৈরি করা যায়। আসলে কখন কার্তেশীয় গুণজের মাধ্যমে ক্রমজোড় তৈরি করতে হয় আর কখন সমীকরণ সমাধানের মাধ্যমে ক্রমজোড় তৈরি করতে হয়? তো এখন দেখো, আমি যে অঙ্কটা তোমাদেরকে করাবো সেটা হচ্ছে যে 2.2 অনুশীলনীর 11 নম্বর অঙ্কে। সেইখানে দেখো একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কিসের? অসমতার। এই যে এখানে লিখে রাখছিলাম অসমতার সম্পর্ক। তার মানে x+1 দেখো y এর থেকে ছোট, যদি সমান হতো তাহলে এখানে কি সমান চিহ্ন থাকতো। যেহেতু ছোট বড়, ছোট নয় বড় নয়, এইরকম যদি অসমতার সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে আমরা ক্রমজোড় তৈরি করব কার্তেশীয় গুণজের মাধ্যমে। আর যদি সমতার সম্পর্ক থাকে, যদি এরকম থাকতো x+1 = y, তাহলে আমরা এই কার্তেশীয় গুণজের মাধ্যমেও পারতাম, আবার কি সমীকরণ সমাধানের মাধ্যমেও করতে পারতাম। কি পারতাম? ক্রমজোড় তৈরি করতে পারতাম। তাহলে এই যে আলোচনা করলাম, এই আলোচনাগুলোর প্রত্যেকটা কথাই যদি মাথার ভিতরে তুমি সুন্দর মতন বুঝে বুঝে রাখো, তাহলে এই অঙ্কটা করতে পারবা। তা কথাগুলো আমি আরেকবার তোমাদের সামনে উপস্থাপন করছি। অন্যয় মানেও সম্পর্ক, ফাংশন মানেও সম্পর্ক। আর সম্পর্ক মানেই কি ক্রমজোড় তৈরি করা, আর ক্রমজোড় তৈরি করা মানে কি দুটো উপাদান, একটাকে আমরা এক্স দিয়ে চিহ্নিত করি আর একটাকে ওয়াই দিয়ে।
যাকে আমরা প্রথমটাকে বলি অর্থাৎ এক্স কে বলি ডোমেন আর ওয়াই কে বলি রেঞ্জ। এই ক্রমজোড় তৈরি হয় দুই ভাবে, একটা কার্তেশীয় গুণজের মাধ্যমে আর একটা সমীকরণ সমাধানের মাধ্যমে। যদি অসমতার সম্পর্ক থাকে তাহলে কার্তেশীয় গুণজের মাধ্যমে ক্রমজোড় তৈরি করব, আর সমতা থাকলে কার্তেশীয় গুণজের মাধ্যমেও পারি, সমীকরণ সমাধানের মাধ্যমেও পারি। তবে সমীকরণ থাকলে কার্তেশীয় গুণজ না করে সমীকরণ সমাধানের মাধ্যমেই আমরা ক্রমজোড় তৈরি করব, তাতে বেশি সুবিধা পাওয়া যাবে। তো এখন আমি এই অঙ্কটা করতেছি। এই অঙ্ক করার সময় যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথাই দেখবা এখানে কাজে লাগবে। আসলে মনে না রাখলে কোনো কিছু করা যায় না। তো একটু দেখো, যে কথাগুলো বলেছি একটু মেমোরিতে রাখো, রেখে কিভাবে এর ভিতরে অ্যাপ্লাই করি সবাই একটু মনোযোগের সাথে লক্ষ্য করো। তো দেখো, এই অঙ্ক করার সময় আমরা লিখবো যে দেওয়া আছে, কি দেওয়া আছে, সি সমান সমান